মুখ্যমন্ত্রীর হাসপাতাল সফর নাটক। আক্রান্ত বিজেপি সাংসদকে দেখতে যাওয়া নিয়ে কটাক্ষ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের। আবার শিডিউল ট্রাইব একজন বিধায়কের উপর অ্যাটাক। আপনি কথাগুলো নিশ্চয়ই সবাইকে বোঝার দরকার। শিডিউল ট্রাইবের উপরে মমতা ব্যানার্জি পুরোপুরি ক্ষেপে থাকেন, উনি পছন্দ করেন না। স্পেশালি যদি বলা যায় সনাতনী হিন্দুদেরকে তো পছন্দ করেন না, আর এখন টার্গেট করে নিয়েছে শিডিউল ট্রাইবকে। শিডিউল ট্রাইবের দ্রৌপদী মুর্মুর কী করে রাষ্ট্রপতি হয়ে যাবেন উনি বরদাস্ত করতে পারেননি। উনি তার বিরুদ্ধে প্রথম যশবন্ত সিনহার নাম দিয়ে ইন্ডি জোটের ক্যান্ডিডেট করলেন। এবার এসটির একজন নেতা সাংসদ খগেন মুর্মু সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করার জন্য ত্রাণ দিতে গেলেন, তার উপরে অ্যাটাক করালেন। এবার আবার একজন বিধায়ক যখন গিয়েছেন এসটি নেতা, তার উপরেও আবার অ্যাটাক হলো। এটা পুরোপুরি প্রমাণ করছে তৃণমূল কংগ্রেসের মাননীয় মমতা ব্যানার্জি শিডিউল ট্রাইবের পুরোপুরি বিরুদ্ধে এগেনস্টে উনি কাজ করছেন। হিন্দুদেরকে তো এগেনস্টে করছেনই, কিন্তু টার্গেট করে নিয়েছে শিডিউল ট্রাইবদেরকে। কাল কিন্তু খগেন মুর্মুকে দেখতে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বেরিয়ে বলেছেন সিরিয়াস নয়, কিন্তু তার পাশাপাশি শঙ্কর ঘোষকে কিন্তু দেখতেও যাননি। শঙ্কর ঘোষ ডিনাই করেছে, উনি কথাবার্তা বলতে পারছেন, ওনার চোট লেগেছে কিন্তু উনি কথাবার্তা বলতে পারছেন। উনি ডাইরেক্টলি ডিনাই করেছেন, আমি দেখা করব না, আমি কোনো সৌজন্যমূলক দেখা করব না। খগেন মুর্মুর অবস্থা সেরকম নেই, উনি বুঝতেও পারেননি, বলতেও পারেননি, কিন্তু দেখেছেন খগেন মুর্মুর ছেলে কিন্তু কথা বলেনি। যে শিডিউল ট্রাইবের এগেনস্টে কাজ করবে তার সাথে কেন কথা বলবে? আর উনি যেটা বলছেন সিরিয়াস নয়, তো উনি তো নাটক করার মাস্টার নিজে আছেন। উনি ভুলে যাচ্ছেন 21 সালে ওনার পায়ে কী হয়েছিল। সেই ট্রেচারে এক পা নিয়ে সারা বাংলার ঘুরে প্রচার করছিলেন। তো উনি তো জানেন যে আমি নাটক করেছিলাম, হতে পারে ও নাটক করছে। যে মানুষ যে কাজটা করে সেটাই তার মনে থাকে, তো সেই নাটকের কথাটা উনি বলছেন। সত্যি তো উনি বুঝতে পারবেন না, ডক্টর থেকে বড় ডক্টর উনি হয়ে গেছেন। যখন ডক্টর বলছে কি লেফট সাইড চোখের তলায় হাড় ভেঙে গেছে, সেই কথাটা উড়িয়ে উনি বলছেন। আর বলতেই পারেন, যেহেতু নিজে নাটক করার লোক আছে, নাটক করেন বলে নাটকের এরকমে একজন নিজে এই কথাটা বলে দিচ্ছেন। আর উনি তো দেখতে যাননি, উনি তো গিয়েছিলেন কি কী করে বেঁচে গেল। ওনার তো পুরো মারার প্ল্যান ছিল, বাংলাদেশি জেহাদিদেরকে নিয়ে এসে উনি মারার প্ল্যান করেছিলেন। যদি ভারতীয় জনতা পার্টি শিডিউল ট্রাইবের একজন সাংসদ মারা যায়, ইয়া যদি কোনো বিধায়ক মারা যায়, তাহলে কি আছে, ভারতীয় জনতা পার্টি কর্মীরা আর বেরোবে না। কিন্তু উনি ভুল করছেন। পশ্চিমবঙ্গ মাটিতেই ক্ষুদিরাম বোস জন্ম নিয়েছিলেন। একটা ক্ষুদিরাম বোস স্বাধীন করার জন্য, দেশের জন্য লড়াই করে নিজে প্রাণটা ছেড়ে দিলেন, তারপরে হাজার হাজার ক্ষুদিরাম বোস বেরিয়ে গেছিল। সেই মাটি থেকে আবার নেতাজি সুভাষচন্দ্র বোস দাঁড়িয়ে লড়াই করলেন। একজন ভারতীয় জনতা পার্টির কর্মীকে মেরে দিলে যে ওটা ভাবছেন যে ভারতীয় জনতা পার্টির কর্মী বসে যাবে, ভুল ভাবছেন। সাধারণ মানুষ সঙ্গে জড়িত হয়ে গেছে। এবার ওনার শেষ হবেই। শেষ কোথায় বললাম তো, মমতা ব্যানার্জি শেষ হবেই। ওই হীরক রানী মানুষের রক্ত দেখে ওনার খুশি পান। 12 জন যখন কলকাতায় মারা গেল বৃষ্টি হয়ে শর্ট সার্কিটে, তার কোনো ইনকোয়ারি করালেন না। দুধ দেবার গরুর সঞ্জীব গোয়েঙ্কা সহ ফিরাদ হাকিমকে উনি বাঁচাবার চেষ্টা করলেন, কোনো এফআইআর করলেন না। তারপরে দিন ডান্ডিয়া করছিলেন। এখন যখন উত্তরবঙ্গ ধস নামলো, লোক মারা যাচ্ছে, তখন এখানে রেড রোডে উনি কার্নিভালে নাচ করছেন। মানে যত রক্ত পড়বে, যত লোক মারা যাবে, তত উনি ডান্ডিয়া খেলবেন, নাচ করবেন, মজা করবেন। এই হীরক রানীর রাজত্ব হয়েছে, যে রক্ত দেখে খুশি পায়। প্রধানমন্ত্রী পোস্কো যেটা ঘটনার পরে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে আক্রমণ করে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও একটা সমাজ মাধ্যমে পোস্ট করেছে, বলছে এটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। কোথায় রাজনীতি করা হচ্ছে? রাজনীতি তো আপনি করছেন, সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে নাচ করছেন, মজা নিচ্ছেন। কেন উত্তরবঙ্গ ভোটাররা, উত্তরবঙ্গ মানুষ আপনাকে ভোট দিচ্ছে না, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছে। তাই জন্য আপনি মেরে দেওয়ার জন্য ছেড়ে দিয়েছেন যে মরে যাক লোকজন। তো রাজনীতি তো উনি করছেন। ভারতীয় জনতা পার্টি নেতারা, কর্মীরা সবাই তাদের পাশে সাহায্যের জন্য, তাকে ত্রাণ দেওয়ার জন্য গিয়েছিল। কেন অ্যাটাক হলো? সেই রোহিঙ্গিয়ারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গতে কী করে এন্ট্রি করলো দেখেছেন তো, সবার নামটা প্রকাশ্যে নামটা চলে এসেছে। যারা যারা মারতে এসেছিল, যারা যারা মেরেছে, সবাই তো বাংলাদেশের রোহিঙ্গিয়া মুসলমানরা। সে কী করে ভারতবর্ষে এন্ট্রি করলো? পশ্চিমবঙ্গকে টোটালি এক্সটেনশন অফ বাংলাদেশ করার উনি প্ল্যান করছেন। এই কথাটা কিন্তু আমি বলছি না, এই কথা একসময় পঙ্কজ ব্যানার্জি বলেছেন, যিনি ওনার সবথেকে কাছে ছিলেন।
তৃণমূল কংগ্রেস গঠন করার সময় মূল সৈনিকের মধ্যে পঙ্কজ ব্যানার্জি ছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রথম বিধায়কের মধ্যে পঙ্কজ ব্যানার্জি ছিলেন। সেই বলেছিলেন, যেদিন মমতা ব্যানার্জির মুখ থেকে আমি শুনে নিলাম কি বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এক জায়গা করলে আমি তো প্রধানমন্ত্রী হতে পারি, সেই দিনই কিন্তু আমি দল থেকে নিজেকে সরিয়ে নিলাম, কি আর কোনো দল করব না। সেটাই উনি আজকে দিনে করার চেষ্টা করছেন। হবে না তো গ্রেপ্তার, সে আবার বাংলাদেশ পাঠিয়ে দিয়েছেন। আর যদি নাও পাঠান, পশ্চিমবঙ্গতে থাকলে কি করে অ্যারেস্ট হবে? সে তো মমতা ব্যানার্জি হীরক রানীর রাজত্ব আছে। যারা রক্তপাত করবে, যারা খুন করবে, যারা ধর্ষণ করবে, তারা বাঁচবে। আরজিকর মেডিকেল কলেজে ট্রেনি ডক্টরকে যারা ধর্ষণ করলো, মারলো, তাদেরকে তো বাঁচিয়ে দিলেন। কিছু হয়েছে? তো উনি তো পছন্দ করেন যত লোক ক্রাইম করবে, যত লোক রক্তপাত করবে, যত লোক সাধারণ মানুষকে মারবে, যত লোক বিজেপি লোককে মারবে, তাকে তো সুরক্ষা দেবেন উনি। গার্ড দেওয়ার কাজটা হচ্ছে মমতা ব্যানার্জি হীরক রানীর।